নমস্কার। অবশেষে অন্নপূর্ণা ভান্ডারের ওয়েবসাইটে অন্নপূর্ণা ভান্ডারের বাংলা এবং ইংরাজি ফর্ম কিন্তু চলে এলো। socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটে এলেই আপনারা এই ফর্মগুলি পেয়ে যাবেন। এবার আমি এখন বাংলা ফর্মটি ডাউনলোড করছি। এই ফর্ম কি করে আপনারা ফিল আপ করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। প্রথমেই বলে দিই, এই ফর্ম কিন্তু একটি 12 পাতার ফর্ম, তাই আপনাদেরকে ফিল আপ করতে হলে যথেষ্ট সময় নিয়ে কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে প্রথমে লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। ঠিক আছে, এখানে পারিবারিক তথ্য সংগ্রহ হবে এটা কিন্তু বলে দেওয়া হয়েছে। তার নিচে লেখা আছে প্রতিটি বিভাগে স্পষ্ট ক্ষেত্র, টিক, চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স এবং ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। এবার ফর্মটা আপনারা নিজেরা বাড়িতে বসে কি করে ফিল আপ করবেন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। প্রথমে আছে বিভাগ বা ক্ষেত্র, তারপর ইনপুট, তারপর নির্দেশনা। প্রথমে আছে পরিবারের প্রধানের নাম। আপনাদের ফ্যামিলির যিনি হেড আছেন বা ফ্যামিলি হেড মানে সব থেকে বয়স্ক ব্যক্তি যিনি আছেন তার নামটা এই জায়গাটায় লিখতে হবে। পুরো নাম লিখুন, এই জায়গাটায় কিন্তু লিখতে হবে। আধার কার্ড অনুযায়ী আধারে যে নামটা আছে সেটা দিতে হবে। তারপর আছে জন্ম তারিখ, এখানে দিন মাস বছর এই হিসেবে আপনার জন্ম তারিখটি লিখবেন। তারপর আছে পরিবারের প্রধানের লিঙ্গ মানে জেন্ডার। ঠিক আছে, তিনি যদি পুরুষ হন পুরুষ এখানে দাগ দেবেন, মহিলা হলে মহিলা এখানে দাগ দেবেন। পরিবারের প্রধানের HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি, তার আধার নাম্বারটা এখানে লিখতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, যদি ডিজিটাল রেশন কার্ড থাকে সেই রেশন কার্ড নাম্বারটা এখানে বসাতে হবে। পরিবারের সদস্য সংখ্যা, ফ্যামিলিতে টোটাল কতজন মেম্বার আছেন সেই সদস্য সংখ্যাটা এখানে পুট করতে হবে। আমি এখানে ধরুন 4 পুট করে দিচ্ছি। এবার হ্যাঁ, এখানে একটা আপনাদের প্রশ্ন থাকতে পারে, ফর্ম তো বাংলায়, তাহলে আমরা বাংলাতে লিখবো না ইংরেজিতে লিখবো? দেখুন, যে কোনো ডিজিট ইংরেজিতে লিখলেই কিন্তু বেটার হয়, তাদেরও বুঝতে সুবিধা হয় যারা ফর্ম এন্ট্রি করবে। তারপর আমরা সম্পূর্ণ ঠিকানাটা এই ঘরের মধ্যে লিখবেন, সম্পূর্ণ ঠিকানা আধার কার্ড অনুযায়ী বা ভোটার কার্ড অনুযায়ী। তারপর আছে যোগাযোগের নাম্বার। এখানে কি বলা হয়েছে, বিশেষত পরিবারের প্রধানের আধারের সঙ্গে সংযুক্ত ফোন নাম্বার, মানে পরিবারের হেড যিনি আছেন তার আধারের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বারটা এই ঘরে লিখবেন। তারপর আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের। তারপর এই ঘরটায় কিন্তু টোটাল ফ্যামিলি মেম্বারদের নাম লিখতে হবে। প্রথমে আছে সদস্য 1, এখানে তার নাম, তার জন্ম তারিখ, তার জেন্ডার, প্রধানের সাথে তার সম্পর্ক, পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক এবং আধার নাম্বার যেটা আছে সেটা এখানে লিখতে হবে। আর এই পাশে লেখা আছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কিনা। যদি হ্যাঁ হয় হ্যাঁ করতে হবে, কারণ এই ফর্মটা তো অন্নপূর্ণা যোজনার জন্য। আর এই ফর্ম দেখে মনে হচ্ছে 12 পাতার ফর্ম, তো এখন এক পাতাই আমি শেষ করতে পারিনি। এই ফর্ম দেখে মনে হচ্ছে আপনার টোটাল ফ্যামিলির হিস্ট্রি কিন্তু তারা নিয়ে নিচ্ছে। ঠিক আছে, তারপর একই রকমভাবে দ্বিতীয় সদস্যের নামও কিন্তু এখানে লিখতে হবে। এখানেও কিন্তু হ্যাঁ না এরকম একটা মেনশন করা আছে। এরকমভাবে মোটামুটি এখানে 5 জন ফ্যামিলি মেম্বার